بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর আসহাবে কেরাম এর পথে ও মতে আদর্শে চলার তৌফিক দান করেছেন সে আলোকেই ইসলাম মেনে চলার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আসহাবে কেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুর দিকেই এক শ্রেণীর মানুষের কিছু বৈশিষ্ট্যগুলি বা তাদের স্বভাবগুলিকে তুলে ধরেছেন। মূলত সেই শ্রেণী হচ্ছে মুনাফিক। তারা বাহ্যিকভাবে আপনাকে আমাকে দেখাবে যে আমরা মুসলিম, আমরা ইসলাম মেনে চলি, প্রকৃতপক্ষে তাদের ভিতরে ইসলাম নেই, তাদের ভিতরে ইসলামের বিপরীত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই তাদের বেশ কতগুলি বৈশিষ্ট্য তুলে ধরেছেন, তাদের ধোঁকাবাজির কিছু চিত্র তুলে ধরেছেন। তাদেরকে যদি বলা হয়, আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেমনই অন্য মানুষেরা ঈমান এনেছে। অন্য মানুষেরা বলতে এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একনিষ্ঠ অনুসারী হয়ে প্রকৃতপক্ষে সেই সাহাবায়ে কেরামগণ যেমনইভাবে ঈমান এনেছে তোমরাও সেরকম ঈমান আনো, এভাবে যখন তাদেরকে বলা হয় তারা জবাব দিয়ে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই নির্বোধ ব্যক্তিদের মতো, যাদের বোধ শক্তি নেই, জ্ঞান বুদ্ধি নেই, এমন ব্যক্তিদের মতো কি আমরা ঈমান আনব? আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে নির্বোধ, কিন্তু সেটা তারা জানছে না, বুঝতেছে না। যারা জীবনের সব কিছু ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করে নিয়েছেন, তারা কখনো নির্বোধ হতে পারেন না। পৃথিবীর বুকে তারাই হলেন শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর বুকে তারাই হলেন সর্বোচ্চ বুদ্ধিমান ও বিবেকবানের পরিচয় দিয়েছেন, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগটি, অতঃপর যারা আসবে, অতঃপর যারা আসবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুনাফিক সমাজের একটি চরিত্র তুলে ধরেছেন। তাদের চরিত্র হচ্ছে, তাদেরকে যখন সত্যিকারীভাবে অন্তর থেকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানানো হবে, বিশেষ করে এই আয়াতে বলা হচ্ছে যে সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলামকে মেনে নিয়েছেন সেভাবে তাদেরকে যখন ইসলাম গ্রহণ করার জন্য বলা হবে, এই মুনাফিক শ্রেণী তারা সেভাবে ইসলাম গ্রহণ তো করবে না, বরং সাহাবাদেরকে নির্বোধ বা ইত্যাদি বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করবে। এটা হলো এই মুনাফিকদের বৈশিষ্ট্য। এরা হচ্ছে সেই ইহুদ, এরা হচ্ছে সেই প্রতিমা পূজারী মুশরিক, এবং তাদের থেকে চলে আসা পরবর্তী বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে পরিচিতি লাভ করেছে যারা। আজও আমরা যদি মুসলিম সমাজের মাঝে লক্ষ্য করে দেখি, কেউ কেউ রয়েছেন নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু যদি বলা হয় যে তোমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শ গড়ে তোলার চেষ্টা করো, তারা এটাকে কখনো মেনে নিতে পারে না। যদি বলা হয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো তোমরা হওয়ার চেষ্টা করো, এটাও তারা মেনে নিতে পারে না। যদি বলা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হওয়ার চেষ্টা করো, তাও তারা মেনে নিতে পারে না। বরং তারা ওই সেই যুগের মুনাফিকদের মতো
যারা বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে ভিতরে তাদের ইসলাম নয়, কুফরি, সেই মুনাফিকদের মতো সাহাবী প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশালীন মন্তব্য করতেও তারা কিছু মনে করে না, গালিগালাজ করতেও তারা কিছু ত্রুটি বলে মনে করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ এই তিনজন খলিফার প্রতি তাদের এমনই আচরণ। আসলেই সূত্র খুঁজে দেখলে তো পাওয়া যায় একটাই বিষয়, তথাকথিত সেই শিয়া সমাজ এই মুহররম মাসে শিয়াদের মাঝে যারা বিভ্রান্ত দল, চরমপন্থী, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা, দোষারোপ করা, তাদের উপর লানত বর্ষণ করাটাই হচ্ছে এই মাসের একটি অন্যতম তাদের ইবাদত। নাউযুবিল্লাহ। এটা প্রমাণ কি দেয়? কোনো সন্দেহ নেই, এ প্রমাণ সেই প্রমাণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই ধরনের দেখার, এই চোখে দেখার চেষ্টা করে, তারা কোনো সন্দেহ নেই বাহ্যিকভাবে শুধু ইসলাম প্রকাশ করে, ভিতরে তাদের সত্যিকারই কখনো কোরআন সহিহ সুন্নাহ, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইসলাম তাদের অন্তরের ভিতরে কখনো নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা যারা সত্যিকারী মুসলিম বলে দাবি করতে চাই বা হতে চাই, আমাদেরকে সেই খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের বিষয়গুলি একটু ভালোভাবে জানা উচিত এবং তাদেরকে কারাকে কিভাবে মনে করে সেটাও আমাদেরকে একটু জেনে নেওয়া উচিত। আমাদের সমাজেও এ ধরনের বিষের বীজ বপনের চেষ্টা চলছে, গোটা বিশ্বব্যাপীও চলছে। সেই প্রসিদ্ধ সাহাবীদের, খোলাফায়ে রাশিদিন, তাদের প্রতি কিভাবে মুসলিম সমাজের বা যারা তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসে তার মাঝে কিভাবে অনীহা একটা ভাব সৃষ্টি করে দেওয়া যায়, সেই তথাকথিত বাতিল শিয়া সম্প্রদায় তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে একজন মুমিন মুসলিমের বিষয়গুলিকে ভালোভাবে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস ইরিফু আবা বকরিন হাক্কাহু ফাইন্নাহু লা ইয়াসুনি কাত্তু। হে মানব সকল, তোমরা আবু বকরকে, তার অধিকার কি, তোমাদের কাছে পাওয়ার কি রয়েছে, তার প্রতি সঠিক বিশ্বাস এবং তাকে শ্রদ্ধা, তাকে ভালোবাসা এবং তার পূর্ণ আনুগত্য, এই তার অধিকার তোমরা ভালোভাবে জেনে নাও। কারণ আবু বকর এমন একজন ব্যক্তি যার কাছ থেকে সামান্য বিন্দু পরিমাণও আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনো ব্যথা পাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়স্ক পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে স্পষ্টভাবে এসেছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর একটা অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ দেখছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভারী মনে, ব্যথিত মনে তিনি বাড়ি থেকে মসজিদে আসছেন। গায়ে কাপড় একটু হাত ধরে তুলে ধরে এসে কেমন একটা ভাব নিয়ে তিনি আসছেন, খুব যেন ব্যথিত। মসজিদে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাব দেখেছেন, দেখে বুঝেছেন যে আবু বকরের মন যেন আজকে খুব ব্যথিত, কে যেন তাকে কষ্ট দিয়েছে, কে যেন তাকে ব্যথা দিয়েছে। তিনি আসলেন, এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
ওমরের সাথে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা বিষয়ে দ্বিমত পোষণ করেছিলাম। উভয়ের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার, তর্ক হওয়ার পরে সে তার বাড়িতে চলে গেছে, আমি আমার বাড়িতে চলে গেছি। কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারিনি যে ওমর আমার প্রতি ভারী মন হয়ে থাকবে, রাগ করে থাকবে, এটা হতে পারে না। আমি এরপরে আবার ওমরের বাড়িতে গেছি। ওমরকে বললাম যে হে ওমর, যা হওয়ার হয়েছে, আমি ধরে নাও ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাআবা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার বলার পরেও কোনো ক্ষমা পাইলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মন খারাপ করে ভারী মনে তিনি মসজিদের দিকে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসার পরেই ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করলেন না, চিন্তা করছেন যে আমার বাড়িতে আসলেন উনি, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এটুকু আমি করলাম না, এটা তো আমার ভালো হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বের হয়ে তিনি চললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে। গিয়ে জিজ্ঞাসা করলেন ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন কিনা। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের। বাড়ি থেকে বলা হলো না, তিনি বাড়িতে নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যেহেতু বাড়িতে নেই, তাহলে মসজিদেই তো হলো জায়গা, সেখানেই মনে হয় চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের দিকে আসছেন। এসে বললেন, যখনই আসতেছেন তার আশা দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি শুনেই তিনিও ব্যথিত হলেন যে ওমরের কাছে ক্ষমা চাইতে গেছো তুমি, আর সে তোমাকে ক্ষমা করেনি। ওমর কোন সেই ওমর? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুবই ব্যথিত হয়েছেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন মসজিদে, সালাম দিলেন, দেওয়ার পরে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা যেন অন্যরকম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো তোমরা, আমি যখন তোমাদের মাঝে ইসলাম নিয়ে এসেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ফাকুলতুম কাযাবতা, হে ওমর তোমাদের মতো ব্যক্তিরা সকলেই বলেছিল আমাকে মিথ্যাবাদী বলেছিল। ওয়া আবু বকরিন হুয়াল্লাযী ক্বালা সাদ্দাকতা, শুধু একজন ব্যক্তি স্বীকৃতি দিয়েছিল, তিনি বলেছিলেন যে আমি সত্যবাদী, আমি সত্য দাওয়াত দিচ্ছি, সেই হলে এই আবু বকর। ওমর তুমি এই আবু বকরকে ক্ষমা করো নাই। আমি বলছি আল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন, আর তুমিও যদি নাও তাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বললেন, বিষয়টাকে দেখলেন। এই হলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে কোনো সাহাবীদের কোনো ভিন্ন অবস্থান গ্রহণ করার সুযোগ ছিল না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে এভাবে তার বিষয়গুলিকে দেখছেন। আর আজকে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খারাপ মন্তব্য করে। তাহলে এখন মুসলিম একটু জেনে নেওয়া উচিত তার অবস্থানটা কি, আসলে কি তার ভিতরে ঈমান আছে না কুফরি রয়েছে। কোনো সন্দেহ নেই যে সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই মন্তব্য করে, এ ধরনের যার আকীদা বিশ্বাস, এ ধরনের যার চিন্তা, তাহলে সে আসলেই কখনো মুসলিম নয়। সে একজন নামে মাত্র মুসলিম, আসলে প্রকৃতপক্ষে মুনাফিক। প্রকৃতপক্ষে মুনাফিক, তার ভিতরে ইসলাম নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই ব্যক্তি, আউয়াল মান উযিয়া ফি সাবিলিল্লাহ, যিনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কা থেকে মদিনার পথে সফর সঙ্গী ছিলেন, যাকে ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে আসতে হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই সর্বপ্রথম আউয়াল মান দাফা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে যিনি প্রতিবাদ করেছিলেন। সেই মক্কার পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে যখন সালাত আদায় করছিলেন, জনৈক কাফির
এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর দিয়ে টানতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি যিনি ছুটে গেলেন, ছুটে গিয়ে তাকে ধাক্কা দিয়ে তার থেকে কাপড় থেকে ছড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই করে বললেন যে তোমরা তাকে কষ্ট দিচ্ছ শুধু এইটুকুই কারণ যে তিনি বলছেন যে তোমরা আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহকে প্রতি বিশ্বাস করো, এই জন্যই তোমরা তাকে এই কষ্ট দিচ্ছ, এই ব্যথা দিচ্ছ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই জীবনের শুরু থেকে সর্বশেষ পর্যায়ে সহযোগিতা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, মা নাফানি মালুন কাত্তু মা নাফানি মালু আবি বকরিন ফাবাকা আবু বকর ওয়া ক্বালা ওয়া হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বলছেন, আসলেই আবু বকর শুধু তিনি ব্যক্তি নন, বরং এই আবু বকরের সম্পদ আমার দিন প্রচারের ক্ষেত্রে যে ধরনের উপকারে এসেছে, যে কাজে লেগেছে, এ ধরনের কারো সম্পদ আমার এতটুকু উপকারে আসেনি যতটুকু আবু বকরের সম্পদ আমার উপকারে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে বলে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শুধু সম্পদ নয়, আপনি আমার কাছে বলে দিচ্ছি, আমি নিজে আমার জান এবং আমার মাল আপনার দিন প্রচার প্রসারের সহযোগিতার জন্যই তো শুধু, আর অন্য কোনো কাজের জন্য তো আমার জান মাল নয়। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যারা আজকে বিদ্বেষ পোষণ করে, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যারা আজকে ছোট করে দেখার চেষ্টা করে, কিভাবে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে চায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন ব্যক্তি যার মাঝে সকল ভালো গুণগুলি যেন সমাবেশ ঘটেছিল। যত রকমের ভালো গুণ তার মাঝেই ছিল, তার মাঝেই পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই এ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেই সাহাবীদের সামনে একদিন একটা বিষয়ে কথা বললেন। তিনি বললেন, মান আসবাহা মিনকুম ইয়াউমা সাইমা, তোমাদের মাঝে কি আজকে কেউ সিয়াম পালন করছে, রোজা রাখতেছে, এমন কেউ আছে নাকি? ফাকালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি রোজা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ফামান তাবিআ মিনকুম আল ইয়াউমা জানাজা, তোমাদের আজকে কে আছে এমন যে জানাজায় অংশগ্রহণ করেছে? ফাকালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। ফাকালা হাল ফীকুম মান আদা মারিদা, বললেন তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে আজকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, দেখাশোনা করেছে, তার সেবা করেছে? ফাকালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দেখা করেছি, একজন অসুস্থকে দেখতে গেছি, আমি তার সেবা করেছি। ফাকালা হাল ফীকুম মান তাসাদদাকা বিসাদকাতিন, বললেন তোমাদের মাঝে কি কেউ আছে যে আজকে সদকা করেছে, কোনো দান সদকা করেছে? ফাকালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আজকে দান সদকা করেছি। ফাকালা মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সকলের সামনে বললেন, যে ব্যক্তির মাঝে এই সব ভালো কাজগুলি সমাবেশ ঘটেছে, যার মাঝে এই সব ভালো কাজগুলি পাওয়া গেছে, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে দেখানোর জন্য এগুলি বলেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উৎসাহ পাওয়ার জন্যই তিনি এটি জানালেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যার মাঝে সকল ভালো স্বভাবগুলি এভাবে ছিল, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরো সুসংবাদ দিয়েছেন। ক্বালা লি আবি বকরিন
আমা ইন্নাকা ইয়া আবু বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, বললেন হে আবু বকর জেনে রাখো, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, তুমি সেই আবু বকর আমার উম্মতের মাঝে সর্বপ্রথম যে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে, তুমি হলে সেই আবু বকর। আল্লাহু আকবার। এই সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং কিভাবে সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা ছাড়া, তার প্রতি সম্মান ছাড়া অসম্মানমূলক কথাগুলি কোনো ব্যক্তি তার মুখ দিয়ে বের করতে পারে? নিশ্চয়ই কোনো সন্দেহ নেই, সে কখনো মুসলিম হতে পারে না। সে অবশ্যই তার মাঝে ওই মুনাফিকেরই চিহ্ন বা ওই মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলি তার মাঝেই রয়েছে, এছাড়া কোনো সন্দেহ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ব্যক্তি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বহুভাবে সুসংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের। আসুন আমরা সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোভাবে তার বিষয়ে জানার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। যদি সত্যি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে, বাস্তব অবস্থার আলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অন্তর দিয়ে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারি এবং তার আদর্শ কোরআন ও সুন্নাহর আলোকে অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের অবস্থানও হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যেখানে অবস্থান সেখানেই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আউয়ালুল খলিফা ফিল ইসলাম। মুসলিম সমাজের খোলাফায়ে রাশিদিনের সর্বপ্রথম খলিফা হচ্ছেন সেই ব্যক্তি যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ডাকা হবে তাকে জান্নাতে প্রবেশের জন্য। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে একজোড়া প্রাণী, উট বা এই ধরনের পশু আল্লাহর পথে দান করবে, বা গরু বা যাই বলি যার সামর্থ্য অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের একাধিক দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান জানানো হবে। তারপর বললেন, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে ব্যক্তি সালাত ঠিকমতো আদায় করেছে, জান্নাতের সালাতের যে দরজা রয়েছে সেটা দিয়ে তাকে আহ্বান জানানো হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ সত্যিকারীভাবে সঠিকভাবে অংশগ্রহণ করেছে, তাকে জিহাদ ফি সাবিলিল্লাহর দরজা দিয়েই জান্নাতে আহ্বান জানানো হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, আর যে ব্যক্তি দান সদকা করেছে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে দান সদকার দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবিস সিয়াম, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, তাকে সেই রায়্যান, সেই দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফাকালা আবু বকর, উপস্থিত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি জিজ্ঞাসা করে বসলেন, মা আলা হাযাল্লাযী ইউদআ মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা মিন দারুরাতিন ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে যেতে পারলেই তো যথেষ্ট, তাহলে এতগুলি দরজা দিয়ে জান্নাতে ডাকার প্রয়োজনেই বা কি হবে? আর এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতের সব দরজা দিয়ে এইভাবে ডাকা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম
ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর, বললেন যে হ্যাঁ, এমন মানুষ পাওয়া যাবে যাদেরকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাকে ডাকা হবে জান্নাতে প্রবেশের জন্য, আর আমি আশা করছি হে আবু বকর তুমি হবা তাদের মধ্যে একজন অন্যতম যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনী, যার বিষয়গুলি এই স্বল্প সময়ে আমাদের অবগত হওয়া সম্ভব নয়, সে বিশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শুরু থেকে ইসলামের প্রথম থেকেই প্রস্তুত, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামী জীবনকে তিনি মনে প্রাণে গ্রহণ করে নিয়েছেন এবং এর জন্য সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য জানমাল সবকিছু উৎসর্গ করে দিতে তিনি প্রস্তুত। ইসলাম আসার পূর্ব থেকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্ব থেকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুত। বরং জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাওয়ার মতো গায়ে ক্ষমতা ছিল না, গায়ে বল ছিল না, গায়ে শক্তি ছিল না, অসুস্থ, তিনি বিছানায় শায়িত, শরীর ভারী হয়ে গেছে, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। যে হাদিসটি আমরা আগেই শুনেছি, সহিহ বুখারীর হাদিস, সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃহস্পতিবার শেষ দিন, মৃত্যুর আগের যে বৃহস্পতিবার এশার সালাতের সময় তিনি এশার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসা করলেন, মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা বাল ইয়ানতাযিরুনা লাকা, না, তারা এখনো নামাজ পড়েনি, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, তিনি ওযু করলেন, ওযু করে মসজিদের দিকে আসবেন, উঠতে যাচ্ছেন, ফা উগমিয়া আলাইহি, তিনি দাঁড়াতে দাঁড়াতেই আবার জ্ঞান হারিয়ে তিনি পড়ে গেলেন, পারলেন না, শরীরের শক্তি নেই, শরীরে সবলতা নেই, অসুস্থ, এত কঠিন জটিল অসুস্থতায় তিনি মসজিদে আসার মতো, দাঁড়ানোর মতো, চলার মতো গায়ে শক্তি নেই। আবার জ্ঞান ফিরে আসলো, আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে, এশা পড়ে ফেলেছে? বললেন, লা বাল ইয়ানতাযিরুনা লাক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, তারা এখনো সালাত আদায় করেনি, আপনার অপেক্ষায় সকলে বসে রয়েছে। বললেন, পানি নিয়ে আসো। আবার পানি নিয়ে আসা হলো, ওযু করলেন, ওযু করে আবার তিনি মসজিদে যাওয়ার জন্য দাঁড়াতে যাচ্ছেন, ফাউগমিয়া আলাইহি, সাথে সাথে তিনি আবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান ফিরে আসলো, আবার তৃতীয়বার পানি নিলেন, নিয়ে ওযু করে তৃতীয়বার যাওয়ার জন্য চেষ্টা করলেন, তৃতীয়বারও ফাউগমিয়া আলাইহি, জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না, সম্ভব হয়নি। জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, মসজিদে আসা তার পক্ষে আর সম্ভব নয়। নির্দেশ দিলেন, হে আয়েশা মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, হে আয়েশা বলে দাও আবু বকরকে সে যেন গিয়ে আমার জায়গায় গিয়ে ইমামতি করে মানুষের সালাত আদায় করায়, জামাত সে যেন পড়ায় দেয়, তাকে যায় বলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক কাকুতি মিনতি করলেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মনের মানুষ, তার পক্ষে সম্ভব নয় এই দায়িত্ব পালন করা, আপনি যদি ওমারকে বলেন তাহলেই মনে হয় ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো প্রতিবাদ করে বললেন যে না, সর্বশেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির জায়গায় দাঁড়িয়ে 17 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় সালাতে ইমামতি করলেন এই সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যাকে আজকে সেই বাতিল শিয়া সমাজ তার ব্যাপারে খারাপ বহু কিছু অশালীন মন্তব্য করতে তারা কিছু মনে করে না, বরং সেই শিয়া সমাজের ভ্রান্ত রাফেজি সমাজ যারা চরমপন্থী, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জালেম, মুরতাদ ও কাফের বলেও তারা বিশ্বাস করে থাকে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এতটুকুই শুধু ক্ষান্ত হয়নি, তারা সেই বাতিল শিয়া সমাজ চরমপন্থী, তারা আজকে কোরআনুল কারীমকেও বিকৃতি করে কোরআনের অসংখ্য আয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর
নামে নাম উল্লেখ করে গালিগালাজ করে আয়াত বিকৃতি করে সেখানে আয়াত পর্যন্ত সেট করেছে। সেই করতেও ক্ষান্ত হয়নি সেই বাতিল শিয়া সমাজ। সেই শিয়া সমাজেই এই মুহররম মাসেই উৎসব পালন করে থাকে বিশেষভাবে আমাদের সেই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করার জন্য, তাকে লানত বর্ষণ করার জন্য, তাকে অপবাদ দেওয়ার জন্য আমাদের সমাজেও সেই শিয়া সমাজের দাওয়াত এসে যাচ্ছে। সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। সেই বাতিল শিয়া সমাজ যাদের বাস্তবে হয়তো তারা আজকে নিজেদেরকে ঈমান বলে দাবি করছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি যদি সাহাবীদের ব্যাপারে এই তাদের ধারণা থাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যদি এই ধরনের অশোভনীয় বিশ্বাস ও মন্তব্য করে থাকে, তাহলে তার পক্ষে মুমিন হওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের যারা রয়েছেন এবং সকল সাহাবায়ে কেরামগণ তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা রেখে কোরআন ও সুন্নাহর আলোকে তাদের পরিপূর্ণ অনুসরণ করে যেন আমরা ইসলাম পালন করে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ সম্ভব নয়, খুতবার সময় শেষ। তবে আপনাদের দাওয়াত জানাচ্ছি, যেটি হয়তো অনেকে জানেন, আজকেও ইনশাআল্লাহ বাদ মাগরিব মসজিদের দ্বিতীয় তলায় আমাদের একটি আলোচনার ব্যবস্থা রয়েছে। সেটি হলো সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয় আদর্শ। প্রথম পর্বের আলোচনা আজকে হবে, সেখানে আপনারা সকলে আমন্ত্রিত। এর পর্যায়ক্রমে সাহাবীদের ব্যাপারে আমাদের কি অবস্থান হবে, কি আকীদা বিশ্বাস হবে বিস্তারিতভাবে, এবং কারা কি তাদের ব্যাপারে ইত্যাদি মনে করে থাকে, সব পর্যায়ক্রমে আমরা বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে প্রথম পর্ব সেটি শুরু হবে বাদ মাগরিব। আপনারা সকলেই সেখানে আমন্ত্রিত ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়ে এবং খোলাফায়ে রাশিদিন সকলের বিষয়ে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অতি বেশি ভালোবেসে থাকে, এর অর্থ এই নয় আমরা আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ছোট করব, তাও নয়, বরং আমরা প্রতিটি সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যেভাবে মর্যাদা দিয়েছেন, ইসলাম যাকে যেভাবে মর্যাদা দিয়েছে, আমরা তাকে সেভাবেই সেই মর্যাদা দেব, সেই সম্মান দেব। কখনো সেটা থেকে কমও করব না, আরও সেটা থেকে কখনো বাড়িয়ে অন্য অতিরঞ্জিত আমরা কখনো করব না। আল্লাহ আমাদের সবাইকে সেভাবেই সেই অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের একটি লিখিত আবেদন এসেছে, যেটিতে বলা হয়েছে, এটি আপনাদের নলেজে দেওয়ার মনে করছি, যেহেতু চিঠি আকারে আমাদেরকে জানানো হয়েছে বাংলা দোয়ার এলাকাবাসীর পক্ষ থেকে। সেই নর্থ সাউথ রোডে একটি দোয়েল হোটেল নামে একটি হোটেল খোলা হয়েছে, যে হোটেলে সেখানে অসামাজিক বলতে যত রকমের নোংরা কার্যক্রম সেই হোটেলে কার্যক্রম চালানো হয়। এটাই হয়েছে সেই হোটেলের পেশা ও নেশা ও আদর্শ। সুতরাং অত্র এলাকার দাবি আমাদের কাছেও, এবং প্রতিটি মসজিদেও মনে হয় এরকম দাবি তারা দিয়েছেন বলেছি, শুনেছি আমি, যে আমাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে। যেই সেই হোক না কেন হোটেলের মালিক, আমরা যেহেতু এখানকার প্রতিবেশী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, কোন সমাজে যদি এমন অন্যায় হয়, সেই অন্যায় যদি প্রতিরোধ করার সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও সে ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই অন্যায়ের জন্য আল্লাহর গজব আসলে শুধু সেই হোটেলে আসবে না, বরং গোটা এলাকাবাসীর উপর সেই গজব আসবে। অতএব আল্লাহর সেই গজব থেকে বাঁচতে হলে, আল্লাহর সেই আযাব থেকে বাঁচতে হলে প্রাথমিক পর্যায়ে নম্রতা ভদ্রতার সাথে সেই হোটেলের মালিককে বা যেভাবে হোক সে বসে তাদের সাথে কথা বলে সাধারণভাবে ব্যবস্থা নিয়ে এটাকে যেভাবে হোক প্রতিরোধ করার চেষ্টা করা প্রতিটি ঈমানি ব্যক্তির ঈমানি দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকেও এই সমস্ত নোংরা কর্মকাণ্ড বর্জন করে তাকে সঠিক পথে ফিরে আসার হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে এ ধরনের নোংরা কর্মকাণ্ড ও ব্যবসা বাণিজ্য ও আচার আচরণগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি থেকে আমাদের এই সমাজকে হেফাজত করুন, এবং সেগুলির ব্যাপারে আমাদের সকলকে সচেতন থেকে এবং সেগুলির ক্ষেত্রে সঠিক অবস্থান আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা দীর্ঘ করার সুযোগ নেই। আমরা শুনেছি, সকলে অবগত হয়েছি, কিছুদিন আগেই আমাদের অত্র মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব আলহাজ নূর হোসেন সাহেব তিনি ইন্তেকাল করেছেন। আবার গতকালকেই তার বড় ছেলের স্ত্রী, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনিও গতকালকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জুমার সালাতের পরেই তো জানাজা হবে, তাই না? জুমার সালাতের পরেই সালাম ফেরানোর পরে আমরা জানাজা পড়ব। তো এই দীর্ঘ করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি যিনি যার জানাজা আজকে পড়ব এবং যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাদের পরিবারের সকলকে ধৈর্য ধারণ করে ঈমান ও ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। অনুরূপভাবে আমাদের মাঝে অনেকেই অনুপস্থিত অসুস্থ রয়েছেন। আমাদের ভাই আলহাজ জাকির সাহেবের মা খুবই অসুস্থ, আমাদের আরও এক ভাই খুবই অসুস্থ, কয়েকজন ভাই এই ধরনের অসুস্থ, তারা দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং আরও অনেকজন পরিচিত আমরা যাদেরকে জানি, তারা বয়স্ক হওয়ার কারণেও বা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন এবং জীবনের সর্ব অবস্থায় ঈমানের উপর পূর্ণভাবে থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে আরও যারা আমরা বিপদগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সকল সেই বিপদ থেকে মুক্তি দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم اخذل الكفرة والمشركين والمرتدين في بلادنا وفي كل مكان. اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, সর্বত্র মুসলিম সমাজকে ইসলামের আলোকে চলার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্ব রকমের পরিস্থিতি যেন শান্তিকর পরিস্থিতি হয়, পরিবেশ হয়, সেই দিকেই আমাদেরকে চলার তৌফিক দান করুন। দেশের সর্বস্তরের মানুষদেরকে হেদায়েত দান করুন, ইসলামের দিকে হেদায়েত দান করুন, ইসলামের পক্ষে চলার তৌফিক দান করুন। এই দেশে যেন মুসলিম সমাজ শান্তি শৃঙ্খলার সাথে ইসলাম মেনে চলতে পারে এমনই পরিবেশ আমাদেরকে দান করুন। এবং যারা এমনই পরিবেশ নষ্ট করার পথে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদেরকে তাদের ষড়যন্ত্রে ও চক্রান্তে ধ্বংস করে দিন এবং এই মুসলিম সমাজকে সুপ্রতিষ্ঠিত করুন ও মুসলিম সমাজকে ইসলামের আলোকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বারে বারে আপনাদেরকে স্মরণ করে দেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উভয়ের মাঝে ছিল দানের প্রতিযোগিতা। ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাইলেন আজকে কে নিয়ে আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আমি আজকে সবচেয়ে বেশি দান করব, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তো সবসময় করে থাকেন। তিনি বাড়ি থেকে তার যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক নিয়ে এসেছেন। নিয়ে এসে উপস্থিত করলেন। জিজ্ঞাসা করলো, ওমর কি ধরনের নিয়ে এসেছো? বললেন যে আমার সম্পদের অর্ধেক রেখেছি, অর্ধেক নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন কি নিয়ে এসেছো, কি রেখেছো? বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু রয়েছে সব তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্যই, অতএব আমার যা কিছু রয়েছিল সব কিছুই নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বহু চেষ্টা করেও চিন্তা করেও বললেন যে আর কখনো সম্ভব নয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবদ্দশায় আফসোস করেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি রাত আর একটি দিন আমি উমরের যতগুলি আমল সবগুলির চেয়েও যেন অনেক মূল্যবান হতে পারে। কোন রাত? সেই রাত যেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাকে পাওয়া গেলে তার শিরকে মাথাকে কেটে আনে দিতে পারলে শতউট পুরস্কার দেওয়া হবে। সেই রাত্রির সঙ্গী ছিলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই মানুষের মধ্যেই তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামে যখন কিছু সংখ্যক মানুষ এমন হলো যারা ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাচ্ছে, কেউ যাকাতকে অস্বীকার করছে,
বিভিন্ন জন নবুয়তেরও দাবি করে বসছে, ভণ্ড নবী। সেই পরিবেশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে অবস্থান ছিল, এগুলির সাথে আমার গোটা জীবনের তার এই একটি দিন একটি রাতের বিষয়ে তুলনা হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অবদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছে, কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজ অবশ্যই স্বীকার করবে। আর এই ধরনের অবদান যদি না হয় তাহলে ইসলামের কাজ করাও খুব কঠিন। আপনারা অবদান রেখেছেন আপনাদের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসকে সার্বিকভাবে সহযোগিতা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের এই অবদানগুলিকে কবুল করে নিন, সকলকে জাযায়ে খায়ের দান করুন। মাদ্রাসার খবর আপনারা জানেন, নির্মাণে বহু ব্যয় হয়ে গেছে আমাদের, যেটি বাধ্য হয়ে করতে হয়েছে, যার কারণে এখন মূল বাজেটে ঘাটতি বলে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। সুতরাং মাসে প্রায় 5 লক্ষ টাকা নিয়মিত খরচ হয়ে থাকে। এই 5 লক্ষ যদি না আসে তাহলে মাদ্রাসা সুষ্ঠুভাবে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই কঠিন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এবছর আমাদের মাদ্রাসা থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য 4 জন ছাত্র সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসার এই উন্নয়নকে ধরে রাখতে হবে আমাদেরকেই, এ সহযোগিতা দিতে হবে আমাদেরকেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানসিকতা নিয়ে যদি আমরা বের হয়ে আসি তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা কখনো পিছের দিকে নয়, বরং সবসময় সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহ আমাদের সবাইকে সে মানসিকতা দান করুন। আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, সকলের দানের পরিমাণ আরও যেন বেশি বৃদ্ধি করে দেওয়া যায় সেই চেষ্টা করবেন, এবং আরও বিভিন্ন ভাইদেরকে তাদেরকেও যেন উৎসাহ দিয়ে দাতা তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার প্রতিষ্ঠা শুরু থেকে যারা অবদান রেখেছেন এখনও রাখছেন, সকলের সেই অবদানগুলিকে কবুল করে নিন। যারা বিদায় নিয়ে চলে গেছেন এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যারা এখন অবদান রাখছেন তাদের এই অবদানগুলিকে কবুল করে নিন, আরও বেশি বেশি অবদান রাখার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।